হাই গাইস, রাধে রাধে। ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্ক এন্ড পাখি। প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি আমাদের গ্রামের এই সাধারণ এবং সিম্পল হোলি খেলাটা আজ তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলো। হ্যালো গাইস, তো রোদ উঠে গেছে কিন্তু এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে প্রচুর ঠান্ডা লাগছে। ধুর, এই ঠান্ডাটা মনে হচ্ছে যাচ্ছেই না। উপরে এই সাইডে মেঘলা মেঘলা আকাশ আর এই সাইডে সূর্য। তো সকাল থেকে চাদর গায়ে দিয়েছি। প্রচুর হাওয়া, প্রচুর ঠান্ডা। অনেকেই ছিল, তবে এখন খুলছে, আমিও এখন অবশ্য খুলে দেব। তো সবাইকে হ্যাপি হোলি। সকালটা শুরু হচ্ছে আমার এই দিয়ে, আর এই যে দেখো এক সাইডে কিন্তু পুরো মেঘলা মেঘলা আকাশ, আর এই সাইডে কিন্তু সূর্য উঠেছে, তাই জন্য রোদ লাগছে, আবার হালকা হালকা ঠান্ডাও লাগছে। তো আমি এখানে এখন এই চাদর টাদর খুলে স্নান টান করে নেব প্রথমে, তাহলে আমার পরে একে একে কাজ করতে সুবিধা হবে। আর এদিকে দেখো আমার পাখি কিন্তু এখনও ঘুমিয়ে ওঠেনি, আর এখন ঘড়িতে বাজে দেখো কটা, 9টা বেজে গেছে কিন্তু ওঠেনি। এদিকে আমার স্নান করে পুজো সেরে দেখো আমি চা করতে চলে এসেছি, কারণ সকাল সকাল একটু চাটা খেয়ে নিই, আর চা খেয়ে দিনটা শুরু করা যাক। হোলি তো খেলবা, তো তুমি আগে মুখ ধোবা না, খাবা না কিছু? না মানে খেয়ে দিলাম দিয়ে খেলবা? না, আগে খেতে হয়, মুখ ধুয়ে তারপরে খেলতে হয়। হ্যাঁ গো, আর কি লিবা? হাতে কিছু তোমার আটে না। মামা আরো খুলে নিয়েছে, তো ওগুলো ভাইকে দিল না তুমি? ও রং রং, হ্যাঁ রং তো ছিল, এই তো রং দিয়েছিলাম, একটা রং তোমার, এটাই জলগুলো দিতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ এইমাত্র আমার মেয়েটা ঘুম থেকে উঠলো, ওকে মুখ ধোতে চাইলাম, বললো না আমি আগে হোলি খেলবো। যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে কিন্তু তারপরে হোলিতে খেলতে পাঠানো হয়েছে। এদিকে দেখো আমি রান্নার প্রস্তুতি করে নিচ্ছি। তো আমি করবো আমের চাটনি, পটল ভাজা, ভাত, আর হোলি স্পেশাল যেটা থাকবে সেটা মাটন তো থাকবেই, তো তোমাদের সেটা পরে দেখাচ্ছি। তো এই যে দেখো এদিকে কিন্তু আমার মেয়ের কিন্তু হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। আর এই যে দেখো ওর মামা কিন্তু হোলির আগের দিন মানে গত রাতে বেলুন, এই যে পিচকারি এগুলো সব দিয়ে গেছে। তো বেলুনের মধ্যে রং গুলে গুলে গায়ে চালাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত ফাটছেই না, ওই কিন্তু চালিয়ে ফেলে চলে আসছে। আর দেখো আমার মেয়ে কতটা খুশি, কি সুন্দর হাসি খুশি। আর এই যে দেখো এই দিয়ে মানে 5বার 6বার বেলুন চালানো হলো, কিন্তু একবার ফাটেনি, এইবার ফাটবে, ফেটে গেছে। এবার কিন্তু ওর পাপা আবার বেলুনের মধ্যে রংটা ভরে দিচ্ছিল, রঙগোলা জলটা, কারণ বাড়ির সবাইকে একে একে দিচ্ছিল তাই। তো এরপরে দিবে ওর দাদাকে, রিপনকে। এই যে দেখো রিপন, এই যে দেখো ওই পাখির কাছে কিন্তু সবাই সাধারণভাবে নিয়ে নিয়েছিল, কিন্তু ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করেনি। আর এই যে দেখো সামনে বাড়ির সব বাচ্চা কাচ্চাগুলো, যেহেতু একই স্কুলে পড়ে তার জন্য ওর সাথেই খেলছিল, সেরকম কোনো একটা পার্সোনাল কোনো বান্ধবী নেই, তো ওদের সাথে। এই যে দেখো এবার ওকে পিচকারি দিয়ে রং দিবে, আর ছেলেটার নাম অরো। আর এই দেখো এই মাস্কটাও কিন্তু ওর মামা দিয়ে গেছিলো, তাহলে মুখে হয়তো কালার পড়বে না, আর দেখতে বেশ ফানি টাইপের লাগবে অনেকটা। আমার মেয়ে কিন্তু অনেকটাই রং খেলছিল, এবার কিন্তু ওর পাপাকে দিল, তারপরে দেখো ওর জন্য রং খেলা শেষই হচ্ছিল না, সম্পূর্ণ বালতিগুলো জল শেষ করে কিন্তু রং খেলা শেষ করেছিল। তো তারপরে দেখো আমাদের দুপুরের লাঞ্চ একদম রেডি, ওরা কিন্তু খেলছিল, আমি কিন্তু সকাল সকাল স্নান পুজো করে কিন্তু আমি রান্না করতে লেগে গেছিলাম। এই দেখো আমার রান্না হয়ে গেছে, আর আজকের মেনুতে ছিল সাদা ভাত, ছিল শসা, আর ছিল পটল ভাজা, ছিল লেবু, আর ছিল ওই যে আমের চাটনি করেছিলাম, আমের চাটনিটা। আর হোলি স্পেশাল যেটা মাটন, মাটন কিন্তু আমাদের খুব একটা বেশি খাওয়া হয় না, কিন্তু হোলিতে তো অবশ্যই খাওয়া হবেই। তো এই যে মাটনও করেছিলাম। এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ। তো আমাদের লাঞ্চটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যে হোলি খেলেছিলাম সারাদিনে কোনো ভিডিওই করতে পারিনি, তো এই যে একটা শর্ট শ্যুট করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইদিকে দেখো আমাদের কিন্তু রাতও হয়ে গেছে। তো এই যে দেখো এই বেলুনটা যেরকম শেপ দিচ্ছি সেরকমই হচ্ছিলো, খুব ভালো লাগছিলো কিন্তু। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক।